পুরুষরা যেখানে ভেঙে পড়েছে, নারীরা সেখানে তাদেরকে শক্ত করেছে। আপনি যদি ধরেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি আমাদেরকে আলোর পথ দেখালেন, নবীজির উপর যখন ওহী নাজিল হলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেলেন। জিবরাইল আলিঙ্গনে তার গায়ে জ্বর এসে গেল। তখন তিনি গিয়ে বললেন, খাদিজার কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমার অবস্থা এরকম, আমি মরে যাব, আমি বাঁচবো না, আমার এই হয়ে যাচ্ছে। তখন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভেঙে পড়লেন, তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি কি উত্তর দিয়েছিলেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম। কোশ্চিন কালেও না, আল্লাহ আপনার মতো এরকম মানুষকে কোশ্চিন কালেও লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তা সম্পর্ক বুঝিয়ে রাখেন, যাদের উপার্জনের ব্যবস্থা নেই তাদের জন্য আপনি উপার্জনের ব্যবস্থা করেন, বিধবাদেরকে সহযোগিতা করেন, মুসলিম জনতার পাশে আপনি দাঁড়ান, আপনি সকল কল্যাণকর কাজ করেন। কোশ্চিন কালে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। এরপরে তিনি তার চাচাতো ভাই ছিল খ্রিস্টান পাদ্রী, তার কাছে নিয়ে গেলেন। তিনি সুন্দর ব্যাখ্যা দিলেন যে এটা তো সেই নামুস, সেই দূত, স্বর্গীয় দূত যেটা আমাদের নবীর কাছে এসেছিল। আমার মনে হচ্ছে যে তারই সূচনা হয়েছে এবং ইনি হবেন শেষ জমানার, আমরা যেই নবীর অপেক্ষা করছি সেই। আমি যদি তখন বেঁচে থাকতাম যখন তার জাতি তাকে তার দেশ থেকে বিতাড়িত করে দিবে, তখন নবীজি বলেন আওয়া মুখরিজিয়া হুম, তারা কি আমাকে বের করে দিবে? তখন তিনি বললেন, যারাই তোমার মতো এই ধরনের সত্য ধর্ম নিয়ে এসছে তারা তাদের স্বজাতির কাছ থেকে এরকম শত্রুতার সম্মুখীন হয়েছে। তো এইখানে আমরা দেখলাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ভূমিকাটা রেখেছিলেন, এটা তো একটা আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গারে হেরায় গিয়ে একটা না 2 দিন 3 দিন থাকতেন। এই দীর্ঘ পথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তার সুউঁচু পর্বত বেয়ে উপরে উঠে খানাকে পৌঁছাতেন। ঘরের দেখাশোনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা ছিল, সন্তানরা ছিল, এই সবগুলো দেখাশোনা করে আবার নবীজির পৃষ্ঠপোষকতা কিন্তু তারা করতেন। এইভাবে প্রতিটি পদে পদে আমরা দেখেছি নারীরা কিন্তু যথেষ্ট ভূমিকা রাখেন। ধরুন একজন পুরুষ যদি মন খারাপ করে ঘরে যান, খুব টেনশন, আর তার স্ত্রী যদি তার চেহারার দিকে তাকে হাসি, বললো যে কিচ্ছু লাগবে না, কিচ্ছু দরকার নেই, আমি আছি না তোমার, তাহলে কিন্তু পুরুষ সকল দুঃখ দুর্দশা ভুলে যাবে। তো সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি নারীর একটা সংজ্ঞাও দিয়েছেন। বলছেন যে আল্লাতী নাযারতা ইলাইহা সাররাতকা, তার দিকে তাকাইলে তোমার মনে আনন্দ আসবে। ওয়াইদা আমারতাহা তাআতকা, আর যদি তুমি তাকে কোনো কিছুর আদেশ দাও সে তোমার আনুগত্য করবে। তাহলে সত্যি সাধ্যী ভালো নারী যারা, তারা যুগে যুগে তো ভালো কাজ করেছে। আপনি আরো একটা দৃষ্টান্ত দিচ্ছি, ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া। মুসা আলাইহিস সালামকে ফেরাউন জবাই করেই ফেলবে, কার কারণে পারেনি? স্ত্রীর কারণে পারেনি। আসিয়া তাকে বাঁচিয়ে রেখেছিল। আসিয়া যেহেতু সহযোগিতা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়াকে পুরস্কৃতও করেছেন। মৃত্যুর আগে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়া করেছিল রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ আপনি আমাকে ফেরাউনের এই নির্যাতন থেকে বাঁচান, আর জান্নাতে আমার ঠিকানা বানায় দেন। আল্লাহ দেখায় দিলেন, এই যে তোমার ঠিকানা তৈরি করা আছে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো এইভাবে যুগে যুগে আমরা দেখেছি নারীরা কিন্তু যথেষ্ট ভূমিকা রেখেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি ছিলেন? মুআল্লিমাতুল কওম। সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র, অথচ সিনিয়র সাহাবীরা মা আয়েশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছিলেন সেই রকম অনেক জ্ঞান ছিল। তো এই ধরনের, সেই জন্যই প্রশ্ন এটি যে মহিলা হলেই তো হবে না। মহিলাকে আপনি 2টা দিকে বিবেচনা করতে পারেন। প্রতিটা জিনিসে কিন্তু মুদ্রার এই পিঠ ওই রকম পিঠ যেরকম আছে। যেমন ব্যবসায়ীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু নবীজি 2 ভাগে ভাগ করলেন। যারা সৎ আমানতদার ব্যবসায়ী তাদের হাসর নবীন সিদ্দিকদের সাথে, আর যারা নাকি মিথ্যাবাদী ফাসেক এই ধরনের ব্যবসায়ী তাদের কথা বলছে আত্তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। তার 2টা পিঠ কিন্তু আছে। তার নারীদের ক্ষেত্রে নবীজি বললেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষদের জন্য সবচেয়ে জঘন্য ফিতনা রেখে যাচ্ছে নারীদেরকে। অন্যদিকে নবীজি নারীদের কথা কি বললেন? জান্নাত নারীদের পায়ের নিচে। খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, যে তার স্ত্রীর কাছে ভালো সে সবচেয়ে ভালো। নবীজি আরো বললেন মানিবতুলিয়া বিশাই মিন হাদিল বানাত ফাহসানা ইলাইহিন্না কুন্নালাহু সিত্তাম মিনান নার, যারা কন্যা সন্তান দিয়ে পরীক্ষিত হবে আর এদের সাথে ভালো আচরণ করবে, এটার কারণে সে জান্নাতে চলে যাবে। অতএব নারীরা নিয়ামত, নারীরা ভূমিকা রাখতে পারে। নবীজির আরেকটা হাদিস, নবীজি বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতু সালিহা। দুনিয়াটাকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে রেখেছেন, এর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো সতী সাধ্যী নারী। তো সেই জন্য বলছি একটা শর্ত যদি হয়, নারী যদি তার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শর্তগুলো দিয়েছেন, নবীজি যে শর্তগুলোর কথা বলেছেন, 4টা কাজ যদি নামাজি করতে পারে, একটা হলো নিজের সতীত্বের হেফাজতকারিণী যদি হয়, স্বামীর আনুগত্যকারিণী যদি হয়, সালাত সিয়াম এগুলো হেফাজতকারিণী যদি হয়, তাহলে এই নারীকে দিয়ে দুনিয়া আখিরাতের সমূহ কল্যাণ হবে। যেমনটি সাহাবায়ে কেরামের নারীদেরকে দিয়ে হয়েছে, যেমনটি আরো যাদের কথা আমরা উল্লেখ করলাম, মারিয়ামের কথা আছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ইসলামের প্রথম শহীদ ছিল একজন মহিলা, আল্লাহু আকবার, ইসলামের সুমাইয়া, ইয়াসির পরিবারের, যাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে কিন্তু ইসলাম থেকে ফিরে আসেনি। অতএব আমরা দেখছি এই যুগেও বাংলায় প্রবাদ আছে না, যে যত যা কিছু আছে কল্যাণকর সবকিছু তার মানে এরকম নয় যে সবটুকুনি তার করিয়াছে নারী কিছুই করেনি নর, মানে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। নর নারী মিলেই বাদুকুম মিন বাদ, ওয়া ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নর হোক নারী হোক। অতএব নারীদের ভূমিকাকে কোনোভাবেই ক্ষুণ্ণ করে, খাটো করে, হেয় করে, তুচ্ছ করে, ছোট করে দেখার কোনো উপায় নাই। ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে, অন্যান্য ধর্মে নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে, ইসলাম নারীদেরকে শুধু উপরে উঠিয়েছে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।